কারগিলে মোদির মুখে রাজনীতি, বিজেপি ক্ষমতায় তাই সেনাদের আত্মবলিদানের স্মরণ। বিরোধীরা সরকারে এলে পালন হতো না কারগিল বিজয় দিবস, দাবি করছেন প্রধানমন্ত্রী। कि मुझे तीसरी बार सरकार बनाने का मौका मिला और इसलिए आज ये महत्वपूर्ण ऐतिहासिक घटना का हम पुण्य स्मरण कर पा रहे हैं। वरना अगर वही आ जाते तो इस युद्ध विजय की इस तारीख को याद नहीं करते। उनका इतिहास साक्षी है कि उन्हें सैनिकों की कोई परवाह नहीं है। ये वही लोग हैं जिन्होंने एक मामूली रकम 500 करोड़ रुपए दिखाकर वन रैंक वन पेंशन पर झूठ बोला था। 500 करोड़। ये हमारी सरकार है जिसने वन रैंक वन पेंशन लागू किया। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সরব হয়েছে তৃণমূল, সরব হয়েছে কংগ্রেস। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের ফয়দা তোলার জন্য তাদেরই মনোনীত রাজ্যপাল সত্যপাল মালিকের কথা অনুযায়ী পুলওয়ামাতে এয়ার লিফটিং না করে কেন্দ্রীয় জওয়ানকে ভোটে দিয়ে দেয়। যারা অগ্নি প্রকল্পের মধ্যে দিয়ে 4 বছরে চাকরি করিয়ে তাদেরকে বিদায় দিয়ে দেয়। তারপর তাদের বিজেপি নেতা কৈলাস বলে এরপর তারা আমাদের পার্টি অফিসে কেয়ারটেকারের কাজ করবে। তাদের মুখে সৈনিক প্রীতির কথা শুনতে হবে। ভারতবর্ষের ইতিহাসকে নতুন করে নিজেদের আঙ্গিকে তৈরি করার চেষ্টা বিজেপি করে, আর আমরা ইতিহাসকে সম্মান করি, আমরা সৈন্যদের সম্মান করি। এসব কথা বলে মানুষের কাছে প্রমাণ করছেন যে উনি ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে কিছুই জানেন না। এই ভারতের ইতিহাসে কার্গিল যুদ্ধ তো প্রথম হয়নি, এর আগে অনেকগুলো যুদ্ধ হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে 3টে যুদ্ধ হয়েছে, চায়নার সাথে যুদ্ধ হয়েছে। এদেশের সেনানীদের আমরা সারা ভারতবর্ষের মানুষ, সমস্ত রাজনৈতিক দল নতমস্তক প্রণাম জানায়। শহীদ দিবস, কার্গিল দিবস আলাদা করে কার্গিল দিবস কেন? এই যে অমর জওয়ান জ্যোতিটা বোধহয় উনি জানেন না কোথায় ছিল। আসলে কেউ যদি না জানতে চান, না শিখতে চান, তাকে তো জোর করে কিছু শেখানো যায় না। তা বলেছেন